এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। খুবই আমাদের বাংলার মুখটাকে কালো করে দিচ্ছে, মাথাটাকে নিচু করে দিচ্ছে যে বাংলায় সরকারের মন্ত্রীকে জেলে থাকে, যে সরকারের সেকেন্ড ইন কমান্ডকে সচিবকে জেলে থাকে, যে পার্থ চ্যাটার্জি, দারুণ বড় নেতাকে ইত্যাদি। এ কত নাম বলবো। নেতা এবং মন্ত্রী মানে তারা মন্ত্রী বটে কিন্তু জেলে থাকে। জেল ঘুঘু এবং মন্ত্রী একই সাথে। এ পশ্চিমবাংলায় তৃণমূল রাজত্ব দেখিয়ে দিয়েছে, একজন ব্যতিক্রম না, এটাই সাধারণ এবং স্বাভাবিক। চন্দ্রনাথ সিনহা কারামন্ত্রী, অন্তত 12 কোটি টাকা আপাতত ইডির তথ্য অনুযায়ী চার্জশিটে, এবং তারপরে আবার সেই দুর্নীতির টাকা কায়দাবাজি করার অনেক রকম ব্যবস্থা, উদ্ভাবনী সমস্যা। আরে ওর 12 কোটি মানে তো কালীঘাটের 75 ভাগ, সে টাকাটা কোথায়? ফলে চন্দ্রনাথকে তো জেলে পাঠাতেই হবে, জেলে যাবার জন্য আছে। টাকা তুলেছো বাবা, অনেক হয়েছে, যাও জেলে থাকো, সভ্য সমাজে তোমার কোনো ভূমিকা নেই। কিন্তু জেনে শুনেও ওকে মন্ত্রী করেছে যারা, টাকা তোলার ব্যবস্থা করেছে যারা, নিয়োগকর্তা যারা তৃণমূলের মন্ত্রীদের, তাদের জেল কবে হবে, নাকি ইডি সিবিআই তাদের বাঁচিয়ে দেবে, এইটাই লোকের কাছে প্রশ্ন। মাঝখানে ইডি এবং ইডি বিশেষ করে চুপচাপ ছিল, হঠাৎ করে আবার ইডি এই তদন্ত শুরু করেছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় করছে। কি বলবেন? যেমন নির্বাচন আসছে বলে চাপিছে শিক্ষা দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই এই ভোটের কাছাকাছি একটু নাড়াচাড়া করছে। কেন এতদিন করেনি? করা উচিত ছিল, কেন করেনি? ইডি এবং সিবিআই কি ঠিক বুঝে বুঝে যেমন দিল্লি সরকার বলবে তেমন কখনো ঘুমিয়ে পড়বো, কখনো জেগে উঠবো, খণ্ডিত হয় কখনো? এটা না বোঝার কি আছে? 14 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার আগে সুপ্রিম কোর্টের অর্ডার চিটফান্ডের সিবিআই হবার আগে উনি এসে কিছু করেননি। উনি গত 11 বছর ধরে তাকে ধামাচাপা দিয়েছেন। কেন সিবিআই কিছু করেনি? হাতে হাতে টাকা নিয়েছে, আবার তথ্য প্রমাণ কি লাগবে? নারদ কেলেঙ্কারি কোথায়? এথিক্স কমিটি কোথায়? হলোটা কি? হাতে হাতে ধামাচাপা দিয়েছে। ফলে নেতা মন্ত্রী যারা অপরাধ করেছে তৃণমূল, ধামাচাপা দেওয়ার জন্য আমি আছি, বিজেপি তৃণমূলকে বাঁচাবার জন্য। বিজেপি তৃণমূলকে ঠেকাবে, তৃণমূল বিজেপিকে ঠেকাবে, মুখের স্বর্গে বাস করছেন। এরা পারস্পরিক একজন আরেকজনের দোষর। এখন ভোট এসেছে, এখন কিছু কাজ দেখাতে হবে, আর 2-1টা ঝক্তি পড়তি যা আছে সেগুলোকে জেলে পাঠাবে।